হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পরম করুণাময়ের কৃপাতে আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব কাল মার্টি রিগর মুসার এবং ক্রিস জনসন স্যারের লাইভ প্রোগ্রামে আমাদের মহান নেতা মিস্টার অ্যাশের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তিনি কিন্তু লাইভে ছিলেন না, তিনি কিন্তু তার ইউটিউব আইডি থ্রু কিন্তু দেখছিলেন লাইভ প্রোগ্রামটা এবং সেখানে তিনি কিছু মেসেজ করেছেন আমাদের উদ্দেশ্যে। তো সেগুলো এই ভিডিওর মাধ্যমে কভার করব। কালকে কিন্তু অনপ্যাসিভের প্রাইম ডিসকাশন সেশন ছিল, সেই সেশনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, সে সমস্ত কিছু তুলে ধরব। শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট রইল। প্রথমেই আমি চলে যাব কালকে মার্টি রিগর মুসার এবং ক্রিস জনসন স্যারের লাইভ প্রোগ্রামে মিস্টার অ্যাশ কিন্তু লিখেছেন হ্যাপি সানডে, হ্যাভ আ ব্লেসড ডে। সবাইকে কিন্তু একটা সুন্দর দিনের, একটা আশীর্বাদপূর্ণ দিনের জন্য তিনি কিন্তু অভিনন্দন জানিয়েছেন। এরপরে কিন্তু তিনি বলেছেন যে গ্রেট জব, যে সেই সেশনটা চলছিল, যে সেশনটা কিন্তু অনেক ইনফরমেটিভ সেশন ছিল, খুব সুন্দর একটা সেশন কিন্তু চলছিল। সেই সেশনকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে কিন্তু মিস্টার অ্যাশ বলেছেন গ্রেট জব। এরই সাথে সাথে তিনি কিন্তু একটা মহামূল্যবান কথা সেখানে বলেছেন, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইয়োর সেলফ। আপনাকে অবশ্যই নিজের উপরে বিশ্বাস রাখতে হবে বা বিশ্বাস রাখা উচিত। ইউ নিড টু হ্যাভ দ্য অডিসিটি টু দ্য গ্রেট। আপনাকে কিন্তু বড় কিছু অর্জন করার জন্য, অর্থাৎ মহান কিছু অর্জন করার জন্য বা নতুন করে পৃথিবীর বুকে দাগ কাটা কিছু সৃষ্টি করার জন্য অবশ্যই সাহসিকতার পরিচয় দিতে হবে, সাহস থাকতে হবে, সাহসী মনোভাব নিয়ে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। সেটাই কিন্তু কালকে মিস্টার অ্যাশ লাইভ সেশনে গুরুত্বপূর্ণ সেন্টেন্সটা কিন্তু আমাদের জন্য লিখেছেন। এরপর চলে যাব কালকে প্রাইম ডিসকাশন সেশন। সেখানে কিন্তু উপস্থিত ছিলেন ইন্ডিয়া থেকে বেশ কিছু কোর লিডার বা পথ প্রদর্শক। একটা হেলদি আলোচনা হয় সমসাময়িক পরিস্থিতির উপর। আমরা লাস্ট যে আপডেটটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের কিন্তু পেমেন্ট সিস্টেমটাকে লাইভ করা হয়েছিল, কার্ড পেমেন্ট সিস্টেমটা, যেটা বর্তমানে কিন্তু বন্ধ রাখা হয়েছে, কিন্তু উইথিন ভেরি শর্ট কিন্তু কার্ড পেমেন্ট সিস্টেমটা লাইভ হতে চলেছে। আর এর পরপরই কিন্তু একটা ফ্লো আসতে চলেছে অনপ্যাসিভে। আমাদের কিন্তু আবার প্রোডাক্ট রিপারচেস করার জায়গাটা শুরু হতে চলেছে, পে আউটগুলো ক্লিয়ার হতে চলেছে, অর্থাৎ ব্যস্ততম সময়ের দিকে কিন্তু আমরা যেতে চলেছি। তাই কিন্তু কালকে দীনেশ কোটিয়ান স্যার বারংবার বলেছেন যে এখন কিন্তু আমাদের একটু সিস্টেমের সাথে যুক্ত থাকা উচিত। সিস্টেমের সাথে যুক্ত থাকা মানে এই না যে সকাল থেকে রাত পর্যন্ত ওয়েবিনার করা। সিস্টেমের সাথে যুক্ত থাকা মানে হচ্ছে নিয়মিত রূপে ওইএসে ভিজিট করা, ওইএসটাকে লগ ইন করা, নিজে ওইএস থেকে আপনার ব্যবসায়িক ইনফরমেশান নিজেকেই কিন্তু কালেক্ট করা। এগুলোকে সিস্টেমের সাথে অ্যাক্টিভ থাকা মানে আপনি দূর তক অনপ্যাসিভে কী হচ্ছে জানেন না, কোনো ইউটিউবে বা অন্য থার্ড পার্টির থেকে আপনি একটা ভুল ইনফরমেশান নিচ্ছেন, সেই জায়গা থেকে সরে, যেহেতু এটা আপনার আমার সবার ইন্ডিভিজুয়াল নিজস্ব বিজনেস, তা আমাদের কিন্তু যথেষ্ট টাইম আমরা পেয়েছি যে ইন্ডিভিজুয়ালি নিজেদেরকে স্ট্রং করার, নিজেদের ব্যবসা নিজেদেরকে গুছিয়ে নিয়ে নিজের হাতে পরিচালনা করা, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে এখন শক্ত হাতে তৈরি করতে হবে। সেটাই কিন্তু দীনেশ কোটিয়ান স্যার বারংবার বলেছেন। এরই সাথে সাথে আমরা গুশমিন্দার ধিলন স্যারকেও শুনেছি, তিনি বারংবার বলছেন যে দেখুন সিস্টেমটা ডে বাই ডে এমনভাবে আপডেট করা হচ্ছে যে এই সিস্টেমটা আপনার হাতেই যেন চলে, আপনি অন্য কাউকে দিয়ে করাবেন না। বিলিং অ্যাড্রেসটা যেটা ফিল করার জন্য যে দেওয়া হয়েছে, যেটা মাই প্রোফাইলে রাখা হচ্ছে, অনেকে ভুল ইনফরমেশান দিচ্ছেন যে এটা হচ্ছে ও ভেরিফায়ার একটা অংশ। কোম্পানির থেকে এরকম কোনো কথাই বলা হয়নি। তো আপনি কোনো কারোর কোনো কথাতে আপনার বিশ্বাস করার দরকার নেই। কোম্পানির থেকে যতক্ষণ ইনস্ট্রাকশান না আসছে বা এরকম কোনো লিখিত কথা না আসছে, মানে এটা কোথা থেকে যে মানুষ পায় যে এটা ও ভেরিফায়ার একটা অংশ, সত্যি অবাক লাগে। বাট বিলিং অ্যাড্রেসটা যারা পেমেন্ট করেছেন অনপ্যাসিভে ও কানেক্টে সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছেন, তাদের কাছে কিন্তু আবারও বলছি, আগের প্রোগ্রামেও আমি বলেছিলাম আমার ইউটিউব প্রোগ্রামে, যে এটা কিন্তু অঢেল টাইম আছে, তো আপনি বুঝে শুনে এটাকে কিন্তু সাবমিট করুন। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, বরং এটাকে এখন তো আপনার এডিট অপশান নেই, কিছু চেঞ্জের এডিট অপশান আছে কিনা এখন তারা করবেন, যারা পেমেন্ট করেননি, যারা পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার সময় এটা ম্যান্ডেটারি।
না হলে পেমেন্ট করতে পারছেন না, তারা অবশ্যই করে খুব সুন্দরভাবে এখন যে অপশনটা আছে কোন অ্যাড্রেসটা আপনি দেবেন, আবার অনেকে অলরেডি সাবমিট করেছেন এবং ভুল করে বসে আছেন, তারা মেসেজ করছেন যে ভুল হয়ে গেছে এখন কি করব। তো আপাতত পেশেন্সের সাথে থাকুন, কোম্পানি এডিট অপশন দেবে কিনা সেটার জন্য অপেক্ষা করুন, সাপোর্টে মেইল করবেন না হলে। কিন্তু আপাতত পক্ষে আমি সবাইকে বলবো যে জিনিসটাকে স্মুথ হতে দিন, জিনিসটাকে স্ট্যাবল হতে দিন। এখন কোনো তাড়াহুড়ো এমন তো কিছু নেই যে আপনাকে 7 দিন কোনো টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে, এমন কিন্তু কোনো কিছু নেই। তো সুতরাং এই জায়গা থেকে কালকে কুশমিন্দর ধিল্লন স্যার, আমাদের দীনেশ কোটিয়ান স্যার সবাই কিন্তু একই কথা বলেছে যে দেখুন আমাদের কাছে যে জিনিসটা করার টাইম আছে সেই জিনিসটা করার জন্য আমাদের কাছে ধীরে সুস্থে করাই উচিত। আপনি তাড়াহুড়ো করে ভুল করার থেকে একটু ধীরে ভালোভাবে করাটাই বেটার। কুশমিন্দর ধিল্লন স্যার আরও বলেন যে অসংখ্য ওয়েবিনার কিন্তু হয় সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু ওয়েবিনারে আপনার সকাল থেকে রাত পর্যন্ত হওয়াটা কোনো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েবিনারে আলোচনাটা হচ্ছে কি। অনেকেই অতিরিক্ত এঙ্গেজমেন্টের কারণে কি বলবেন সেটা বুঝতে পারেন না বলে অতিরিক্ত আলোচনা, ভুলভাল আলোচনা, কোম্পানি থেকে যে ইনফরমেশান আসেইনি মন করা আলোচনা কিন্তু করেন, সেগুলো থেকে কিন্তু আপনারা সাবধান থাকবেন। আর তার জন্য শুধুমাত্র ওইএসের সাথেও যদি আপনার আদান প্রদান হয়, ওইএসটা ও ফাউন্ডার ব্যাক অফিসটা, তাহলে আপনাকে মিসগাইড করার আর কোনো ধরনের জায়গা কিন্তু থাকে না। সোর্স অফ ইনফরমেশন সবার জন্য সমান। এরপরে আমরা শুনেছি ইউপিআই সিস্টেমটাকে লাইভ হতে চলেছে পেমেন্টের ক্ষেত্রে, আশাবাদী। কালকে কিন্তু দীনেশ কোটিয়ান স্যার বলেছেন যে আমরা আশাবাদী যে এটাকে কিন্তু পে ইন না পে আউটের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের পে আউটগুলো ইউপিআই সিস্টেমের মাধ্যমে হয়তো আমরা পেতে পারি, সেটা আমরা লাইভ দেখব আমাদের রিয়েল টাইমে, তার জন্য অপেক্ষা করছি। সেটা হলে কিন্তু আমাদের ইন্ডিয়ান কমিউনিটির জন্য একটা সোনাই সোহাগা হচ্ছে। তো এইভাবেই বলা হচ্ছে যে আপনারা এঙ্গেজ থাকুন, আমরা এসে গেছি। আবার আমাদের ব্যস্ততম দিন আসতে চলেছে অনপ্যাসিভে, আবার আমাদের অনপ্যাসিভের নেক্সট মুভমেন্ট শুরু হতে চলেছে। আর তার জন্য এই মুহূর্তে আপনাদের কিন্তু অনপ্যাসিভের সিস্টেমটার সাথে আপনাদের নখদর্পণে রেখে আপনার পুরো সিস্টেমটাকে বুঝে নেওয়া দরকার আছে, কারণ এরপরে যে ব্যস্ততম দিন আসতে চলেছে সেখানে কিন্তু সবাই ব্যস্ত থাকবে। আপনি যার উপর নির্ভর করে বসে আছেন যে আপনার পুরো সিস্টেমটা সে দেখবে, সে হয়তো এতটাই ব্যস্ত হতে চলেছে যেখানে আপনার সিস্টেমটাকে সে গুছিয়ে দেখবে না। তো সুতরাং এখন থেকে কিন্তু আমাদের নিজেদের সিস্টেমটাকে নিজের হাতে পরিচালনা করার যোগ্যতাটাকে কিন্তু রাখতে হবে। এরপরে আমরা দেখেছি কালকে মিস্টার হেমন্ত, যিনি কিন্তু দুবাইতে গেছিলেন, আমাদের সিওও মোহাম্মদ কামালের সাথে দেখা করেছিলেন, তার সাথে দেখা করার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য তাকে লাইভ আনা হয়েছিল। তিনি জানিয়েছেন যে এটা আসলে অবাক করার মতো, একটা এত বড় কোম্পানির একটা সিইও তিনি একজন সাধারণ ফাউন্ডিং মেম্বারের সাথে দেখা করাটা এটা সত্যি একটা আশ্চর্যজনক ব্যাপার। আসলে অনপ্যাসিভ মানবতার কথা বলে, অনপ্যাসিভে আসলে এটা শুধু অনপ্যাসিভের পক্ষেই সম্ভব। এতটা ডাউনওয়ার্থ এখানে যারা পার্সোনালিটিরা আছে, যারা প্রতিটা সাধারণ মানুষের সাথে বলা হয় যে সাধারণ মানুষের জীবনের উন্নয়নে অনপ্যাসিভ এসেছে, এটা বারংবার প্রুভেন হয়। দেখুন মিস্টার অ্যাশের তো আমরা দেখেছি ডে ওয়ান থেকে তার ক্যারেক্টার, তার আমাদের সাথে মিশে থাকা, আমাদেরকে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, তার সাথে মিশতে আমাদের কখনোই কিন্তু আলাদা রকম ফিল হয় না, ঘরোয়া একজন মানুষ হিসাবে ফিল হয়। সেরকম আমাদের সিওও এত বড় একজন মানুষ, তিনিও কিন্তু ফাউন্ডিং মেম্বার আমাদের, উনি দেখা করতে চেয়েছেন, তিনিও কিন্তু দেখা নিজের টাইম বের করে বিডি স্কিডউলের মাধ্যমে টাইম বের করে কিন্তু দেখা করেছেন। তিনি কতটা আনন্দিত ছিলেন আমাদের ফাউন্ডিং মেম্বার সেটা জানিয়েছেন। তো আমরা দেখেছি কি কথোপকথন হয়েছিল এই ফাউন্ডার মিট আমাদের সিইওর সাথে, সমস্ত কিছু কিন্তু আমরা শুনেছি। আমরা জেনেছি কালকে কুশমিন্দর ধিল্লন স্যারের কাছে যে নেক্সট উইক সম্ভবত মিস্টার অ্যাশ আসছেন, অনেক ইনফরমেশান তার কাছ থেকে আমরা পেতে চলেছি। আরও ভালো দিন কিন্তু আমরা নেক্সট উইক থেকে, অর্থাৎ আজকে যে সপ্তাহটা শুরু হলো এই সপ্তাহ আমাদের জন্য অপেক্ষা করছে। তো মিলিয়ে মিশিয়ে এক কথাই বলবো, বারংবার কিন্তু মিস্টার অ্যাশ বলেন যে আমরা এখানে থাকতে এসেছি, অনপ্যাসিভ পৃথিবীতে থাকতে এসেছি। অনপ্যাসিভ তার যে উদ্দেশ্য, তার যে আমাদের যে যাত্রা শুরু হয়েছে যেই
যেই কারণে সেই যে মানবতার উন্নয়নের কারণে আমাদের যে মিশন সেই ভিশন সেটা কিন্তু আমরা অ্যাচিভ করেই ছাড়ব। এগুলো কিন্তু বারংবার প্রুভেন হচ্ছে। তো স্টে টিউন থাকুন, সুপার পজিটিভ থাকুন, ও ইয়েস ও ফাউন্ডার নিয়মিত রূপে লগ ইন করতে থাকুন পুরো সিস্টেমটা এবার নিজ হাতে পরিচালনা করার জন্য। ব্যাংকিং থেকে পেমেন্ট করা, উইথড্রল করা, সমস্ত কিছু নিজ হাতে পরিচালনা করার জন্য ক্যাপাবেল হন। অনেক কিছু জানতে হবে, অনেক বক্তৃতা দিতে হবে, এগুলো কিন্তু এখানে আসলে ম্যান্ডেটারি না। বাট এখানে আপনার সিস্টেমটা আপনি নিজ হাতে পরিচালনা করতে পারবেন, আর তার জন্য সামান্য কিছু কিছু স্টেপ কিন্তু আপনাকে শিখতে হবে। সেটাই কিন্তু অনেক, সেটাই আপনারা শিখে নিন। থ্যাংক ইউ। এখন এই পর্যন্ত। ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করা কিন্তু ভুলবেন না, ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য।